অন্ধকারের বুক চিরে ঘটে আলোর প্রকাশ। আলোর প্রকাশ মানেই জীবনের আলো। জীবনের অন্তঃস্থলে আছে ইতিহাসের আকুতি। সেই ইতিহাসের মোহগর্ত থেকে উৎসারিত আজকের তথ্যচিত্র ঐতিহ্যের কোলে কোটাস। বীরভূম জেলার অন্তর্গত ময়ূরেশ্বর থানার কোটাসুর নামক গ্রামটিকে ঘিরে রয়েছে একাধিক পৌরাণিক স্মৃতি বিজড়িত কাহিনী ও লুকিয়ে থাকা পর্যটন ক্ষেত্র, যা নিঃসন্দেহে ভ্রমণ পিপাসু বাঙালিকে সত্যি আকর্ষিত করবে। গ্রামে প্রবেশ করলেই পাবেন একটি বড় তোরণ, আর সেই তোরণ ধরে 2 মিনিট পায়ে হাঁটা পথে এলেই পাবেন সেই বিখ্যাত শ্রী শ্রী বাবা মদনেশ্বর শিব মন্দির, যেখানে সংরক্ষিত আছে হাজার হাজার বছরের পৌরাণিক কাহিনী। মহাভারতের সময়কাল থেকেই একচক্রা ধামের অঙ্গ হিসাবে ধরা হয় এই কোটাসুরকে। কোটাসুর গ্রামের ঠিক পশ্চিম মধ্যভাগে একটি উঁচু টিলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রায় 1000 বছরের পুরাতন এই সুউচ্চ মন্দিরটি। আর চারিদিকে বড় বড় গাছগাছালিতে ঘেরা এই মন্দিরের প্রাকৃতিক মনোরম পরিবেশ, যা আপনাকে প্রকৃতির কোলে ফিরিয়ে দেবে। মন্দিরের প্রায় 10 ফুট নিচে গর্ভগৃহে প্রবেশ করলেই দেখতে পাবেন অপরূপ শোভায় সুশোভিত শিবের লিঙ্গ। এই মন্দির প্রাঙ্গণে দেখা মেলে গুপ্ত যুগের বিষ্ণু মূর্তি, মা মঙ্গল চণ্ডীর মূর্তি। আর যা আপনাকে আকর্ষিত করবে তা হলো এখানে সংরক্ষিত আছে মহাভারতের যুগের কুন্তীর দেবীর প্রদীপ ও বকাসুরের হাঁটুর মালার চাকি। পৌরাণিক কিংবদন্তি অনুসারে কথিত আছে যে পাণ্ডবদের পক্ষ থেকে ভীম এই কোটাসুরের মধ্যেই বকাসুর নামক এক অসুরকে বধ করেছিলেন। এছাড়াও আছে শ্রী শ্রী ভৈরবনাথ। এই মন্দিরের পূর্ব দিকে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেই দেখতে পাবেন একটি গভীর ও বড় জলাশয়, যার নাম দেবকুণ্ড। বাবার মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয় সকালে, ও সন্ধ্যায় সন্ধ্যারতি হয়। আর মন্দিরের ঠিক মাঝখানেই রয়েছে শ্বেত পাথর দ্বারা নির্মিত নাট মন্দির। প্রতি সোমবার ভক্তদের বিশেষ ভিড় হয় বাবার মন্দিরে। মদনেশ্বর শিব মন্দিরের অপরূপ ও মায়াবী দৃশ্য ফুটে ওঠে শিবরাত্রির সন্ধ্যায়। আলোকমালা আর সন্ধ্যা প্রদীপের সমন্বয়ে এক রোমাঞ্চকর ও সুন্দর পরিবেশের সৃষ্টি হয় এই মন্দির প্রাঙ্গণে। এছাড়াও শ্রাবণ মাসের শ্রাবণী পূর্ণিমায় বহু পুণ্যার্থীর সমাগমে চলে বাবার শান্ত। আর চৈত্রের সংক্রান্তিতে চলে বাবা শিবের গাজন উৎসব। মদনেশ্বর মন্দিরকে কেন্দ্র করে কোটাসুর গ্রাম ইতিহাস ও কৃষ্টিতে সমুজ্জ্বল, যা উদ্ঘাটন করার জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগ থেকে 1980 থেকে 84 সালে একাধিকবার খনন কার্য করা হয়েছিল। আর খননের ফলে উৎকীর্ণ হয় বিভিন্ন দ্রব্য, যেমন পুরাতন বাসনপত্র, চাল, মুদ্রা প্রভৃতি। এগুলি এখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়ামে সংরক্ষিত আছে। কোটাসুরে ছিল গুপ্ত পরবর্তী রাজাদের বসবাস ও প্রাচীন জনপদ, যার নিদর্শন পাওয়া যায় এই গ্রামের বিভিন্ন এলাকায়। রাজাদের ক্ষেত্র ছিল পুরো এলাকা জুড়ে, যাকে কেন্দ্র করে ইটের দেওয়াল ঘিরে ছিল গড়ের পাড়। এই গড়ের 2টি প্রবেশ পথ ছিল।
পূর্ব দক্ষিণে ছিল বাবা সন্ন্যাসী দেবের দ্বার, আর উত্তর পশ্চিমে মা দ্বারবাসিনীর দ্বার, যা এখনো বিদ্যমান। পার্শ্ববর্তী দুই গ্রাম ঘোরদহ ও হাতিনে ছিল রাজাদের ঘোড়াশালা ও হাতিশালা। এখনো কোটাসুরের বুকে হাজার হাজার বছরের পুরাতন যুগের ইট ও ঢিলের দেখা মেলে। সেই সব পুরাতন স্মৃতিগুলি আপনি দেখলে বা স্পর্শ করলে আপনার মধ্যে এক অপরূপ ও প্রাচীন ঐতিহাসিক অনুভবের সৃষ্টি হবে। তাই চলে আসুন কোটাসুরের পুরাতন ইতিহাসের সাক্ষী হতে। হাওড়া বা শিয়ালদা থেকে রামপুরহাটগামী যে কোনো এক্সপ্রেস বা প্যাসেঞ্জার ট্রেন ধরে সাঁইথিয়া স্টেশনে নেমে কোটাসুরগামী যে কোনো বাস, টোটো বা অটো, যে কোনো চার চাকাতে করেও মাত্র 10 মিনিটের পথ কোটাসুর। অথবা যারা তারাপীঠ আসেন তারাও খুব সহজে আসতে পারবেন কোটাসুর, মাত্র 25 কিমির পথ, যেখানে আপনাকে হাতছানি দিচ্ছে কত রকমের পুরাতন ইতিহাস ও ঐতিহ্য। पद्मासन में ध्यान लगाए मौन है, वीराने में तपता योगी कौन है। नाद न कोई तारा, डमरू कभी कबारा, अधमूंदी आंखों से सब देख रहा